গুড মর্নিং ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো মানডে, শ্রাবণ মাসের ফার্স্ট মানডে। তো আজকে আমি ছেলেকে দিতে এসে ওকে টাটা বলতে হয় আমাকে, ওখানে দাঁড়িয়ে তো দিতে এসে ওখানে দাঁড়িয়েছিলাম যে টাটা বলবো, আমাকে দেখে তবেই ও ভিতরে ঢুকবে ক্লাসরুমে। আর এই যে আমার স্কুটিটা, এবার আমি বেরোবো এখান থেকে। এটা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়লো, না ব্রাশ না কিছু, শুধু শর্ট দেখে যাচ্ছে। উঠছি, এরপর বলবে দেরি হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, খাবো না, ই করবো না, তা করবো না, এই করবে। আই আগে ওর টাইম থাকতে বুকে দিলাম ভাইকে সকাল সকাল। নাহলে বাসে করে যাবে, আসানসোল যাবে, এখান থেকে টাইম লাগবে, তারপরে আবার রুমে যাবে। এই চুলগুলো আমার যে এরকম হয়ে কেমন হয়ে থাকে, ছোট হয়ে গেছে এখান থেকে, এতটা চুল ছোট। ছেলে হতাম এতদিন টাক হয়ে যেত, যেহেতু মেয়ে এখন অব্দি এখানে চুল বজায় আছে, কিন্তু এইদিকে বেশি আছে, এদিকে কম আছে। এই মেয়েটাকে খেতে দিয়েছি, ও খাবে না, ও নিচে যাবে আমার সাথে। খেয়ে নাও, আসো খেয়ে নাও, খাবারটা খাও, খাবারটা খাও, পরে যাবে। গুড গার্ল, হ্যাঁ খাও, হ্যাঁ। তো জলটাও খাওয়াবে, জলটা আজকাল খুব কম খাচ্ছে ক্যান্ডি। ভাইকে ছেড়ে দিয়ে চলে এলাম, ওখানে ভিডিও করতে ভুলে গেলাম, যাই হোক। আর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন ভাজা, বেগুন আলু তরকারিতে ভাত খাইয়ে দিলাম, চলে গেল। এবারে আমি যাই রান্না করতে। রান্না যদি অনেকটা হয়ে এসছে, জানি না কি হয়েছে কি না হয়েছে। তুই খা, আমি গেলাম। হ্যাঁ, ডিটিডিসি 10 দিন লাগিয়ে দিয়েছিল পৌঁছাতে, 10 দিন। এই যে এনার কাছ থেকে নিয়ে গেছিলাম 10 কেজি আম, কত সুন্দর আমগুলো আমরা খেয়েছিলাম জানো ঘরে, খুব টেস্টি আম খেয়েছিলাম। ফল নিতে এলাম। 230 ना क्या बोलेगा। और ये आम कैसे दिया, आम 80 देगा कैसे? हाँ? একটা নারকেল দেবো। এই নারকেলগুলোতে জল নেই নাকি? হ্যাঁ, এটাতে আছে জল। এই ছেলেটা আমার থেকে অনেক ফলের দাম নিচ্ছে। এই কটা ফল বলছে 700 টাকা। 300 টাকা বলছে এই কটা ফল। এখানে 5 ফল আছে, এখানে 3টে আম নিয়েছি, 4টে আপেল নিয়েছি, আর ওই 4টে কলা নিয়েছি। 6টা কলা। ও 6টা কলা। 6টা কলা দাম বল, এইগুলো সব মিলিয়ে বলছে 300 টাকা। দাও, এটাতে ভরে দাও। এক ব্যাগ হয়ে গেছে 300 টাকা, দেখেছো কত কম নেয় আমার থেকে। হ্যাঁ, দাঁড়াও কোথায় রাখি এটাকে। আর বলছি 6টা কলা কান দেবে এক করে। এটা হলো 100 টাকার মিষ্টি, 10 টাকা পিস। হয়ে যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে এবারে তাড়াতাড়ি পুজো টুজো দিতে যাবার চেষ্টা করব। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এসে আমি এখন জল খাচ্ছি। পুজো করার সময় আমি কিছু দেখাইনি, কারণ আমার ওই সময় ভিডিও করতে এখন আর অতটা ভালো লাগে না। আর তারপর এত জিনিস নিয়ে সাথে মোবাইল নিয়ে ক্যারি করা খুব মুশকিল, কারণ সব কিছু একাই করা। এটা ছিল ফার্স্ট সোমবার, ফার্স্ট মানডে। গুড ইভিনিং গাইস। এখন আমার ছেলের বায়না হয়েছে, হঠাৎ করে বিকেলে খিদে পেয়েছে। ওর কথা হচ্ছে কি কিছু কাজের না তো? হ্যাঁ, এটা কাজের, তোমার দিদির মোবাইল বক্স। আর যে আলুর চিপস বানিয়ে দাও, খিদে পেয়েছে। এখন আলুর চিপস বানানো এই সময় সম্ভব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই ভাবলাম একটু চিড়ার পোহা বানিয়ে দিই আলু টালু দিয়ে। হ্যাঁ, তো ওরে বাবারে এসে কি কান্না।
তাই আমি কড়াইয়ে এখন একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে গেলে পরে এই যে আলু কেটে রেখেছি, সিম্পলভাবে করব। এই যে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, এইটা দিয়ে চিড়া দিয়ে সিম্পল একটা চিড়া ভাজা করে দেবো। তো গাইজ মানডে ব্লগ এত দূরই। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর সবাইকে শুভ শ্রাবণ। টাটা, বাই বাই, দেখা করছি নেক্সট ভিডিও। চিড়ার পোড়া পোহা খাবো না করে লাফাচ্ছিল, চিপস খাবে বলছিল। কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি আমাকে কোনোদিনও চিপস বানিয়ে দাও না। হ্যাঁ, সে বানাতে পারবো না আমি এখন চিপস, ঠিক সময় বানিয়ে দেবো। তুই যেটা খাচ্ছিস সেটা কি তোর ভালো লাগছে? তুই শুধু সেটা বল। দে 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 দে, খেতে হবে না, দে। না।